এই রজব মাসের শুরু থেকে যাদের ডায়াবেটিস আছে, হ্যাঁ, রমজান মাসে সবচেয়ে সমস্যায় পড়েন ডায়াবেটিসের রোগীরা, ডায়াবেটিস প্রেসার রোগীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। সেই জন্য এই এসএলপি কর্মসূচি নিয়েছে যে রজব মাসের শুরু থেকে যারা রমজানে রোজা রাখে, যারা ডায়াবেটিসের রোগী, তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাতে রোজায় কোনো ব্যাঘাত না হয়। হ্যাঁ, এসএলপি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে আমরা বসতে পেরেছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যে বিষয়টা আমরা ইতিপূর্বে ভালো করে শুনেছি এবং জেনে আসছি। তো ইসলামে রোজার বিধান একটা গুরুত্বপূর্ণ বিধান। 5টি বুনিয়াদের মধ্যে একটা বুনিয়াদ হলো রোজা, একটা ফরজ বিধান। এই ফরজ বিধান আমাদের মুসলিম নরনারী অবশ্যই এটা পালন করতেই হবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন যে তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যা পূর্ববর্তীদের জন্য দেওয়া হয়েছিল, যাতে তোমরা পরহেজগারি তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। তো এই জন্য আল্লাহ তাআলার একটা হুকুম, একটা ফরজ বিধান আমাকে অবশ্যই পালন করতে হবে। তো আমরা মনে করতে পারি যে এই আলোচনা আমরা এত আগে কেন? রমজানের এখনো প্রায় 2 মাস বাকি, রমজানের এখনো প্রায় 2 মাস বাকি। এটার উত্তর হলো যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের 2 মাস আগে থেকে, যেটা রজব মাস, রজবের পরে হলো শাবান মাস, তারপরে রমজান মাস, এই রজব মাসের চাঁদ যেদিন দেখা দিত, এই রজব মাসের চাঁদ দেখা দেওয়ার পর থেকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। এবং এই রমজানে যাতে আল্লাহ তাআলা হায়াত দান করেন, সেই পর্যন্ত যাতে হায়াতকে পৌঁছে দেন, সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব মাসে বরকত দিও এবং শাবান মাসে বরকত দিও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিও। তার মানে রমজান পর্যন্ত যাতে আমাদের হায়াত বেড়ে যায়, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন। এই দোয়া করার দ্বারা এটাই বোঝাতেন যে এটা রমজানের জন্য প্রস্তুতিটা রজব মাস থেকে নিতে হবে। রজব মাস থেকে আমরা কি কি প্রস্তুতি নিব? কোন ধরনের সমস্যা যাতে না করি, যাতে রোজায় যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, রোজায় যাতে আমাদের কোনো ব্যাঘাত না ঘটে, একটা ফরজ বিধান আমরা যাতে গুরুত্ব সহকারে আমরা আদায় করতে পারি, সেই জন্য আমরা যাতে প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বাইরে কোনো সফর থাকলে সেগুলো আমরা সেরে নিব, যাতে রোজায় আমাদের কোনো ব্যাঘাত না হয়। আর তার সাথে সাথে আমাদেরকে শারীরিক প্রস্তুতিও নিতে হবে। সেই শারীরিক প্রস্তুতি এই কর্মসূচি হাতে নিয়েছে। আমরা এসএলপি সভাপতি মহোদয়ের কাছ থেকে আমরা শুনলাম তখন যে কি কি প্রস্তুতি আমাদের নিতে হবে তার জন্য রমজানের 2 মাস আগে থেকে। সেই জন্য তারা এই প্রস্তুতি গ্রহণ করার জন্য তেনারা এই উদ্যোগ নিয়েছেন যে রমজান মাসের এই 2 মাস আগে থেকে রোগীরা যাতে চিকিৎসকদের পরামর্শ নেয়, যাতে রোজার প্রস্তুতির জন্য চিকিৎসকদের পরামর্শ নেয় যে কিভাবে রোজা রাখলে ডায়াবেটিসেরও কোনো ডায়াবেটিসের দ্বারা রোগের দ্বারা যাতে কোনো সমস্যা না হয় আর রোজারও যাতে কোনো সমস্যা না হয়, সেই প্রস্তুতিটুকু গ্রহণ করার জন্য আমরা চিকিৎসকদের পরামর্শ নিব যারা ডায়াবেটিসের রোগী। আমরা সেই অনুযায়ী আমরা রোজা রাখবো, যাতে রোজারও যাতে কোনো ক্ষতি না হয় আর আমার রোগেরও যাতে রোগের দ্বারা আক্রান্ত হয়ে বা রোগের দ্বারা কোনো আশঙ্কা যাতে আমরা বোধ না করি। দেখা যায় যে ইনসুলিন একবারে নির্ভয়ে একজন রোজা রাখার দ্বারা সে করতে পারে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্য আমরা যারা ডায়াবেটিস রোগী তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিই,
আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিই। আর রোজা যেন আমার জীবন নাশের কারণ না হয়ে দাঁড়ায়। এই রোজা যেন আমার জীবন নাশের কারণ না হয়ে দাঁড়ায়, সেই জন্য আমরা অবশ্যই মানে আল্লাহ তাআলা মানুষকে কিন্তু এরকম হুকুম দেন না যেটা মানুষের সাধ্যের বাইরে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে কোনো সাধ্যের বাইরে কোনো হুকুম দেই না, যেটা সাধ্যের বাইরে চলে যাবে সেরকম হুকুম আল্লাহ তাআলা দেন না, যাতে রোজায় যাতে মানুষ এরকম প্রাণ নাশের কারণ না হয়। এজন্য এই রমজান মাসের শুরুতেই রোজার জন্য সেই প্রস্তুতি গ্রহণ করব। আর প্রস্তুতি গ্রহণ করার মধ্যে শারীরিক প্রস্তুতির জন্য আমরা অবশ্যই